আসসালামু আলাইকুম। আমরা বিএস কোডের মাধ্যমে কিভাবে আপনি জ্যাঙ্গো রান করে, এই যে আমি এখন বিএস কোডে রান করে এই জ্যাঙ্গো প্রজেক্টটা রান করছি, ঠিক আছে? আপনারা ওইটা করবেন। এই দেখেন বিএস কোড, আমি এখানে যে আইপি পাইছি, এই যে এটাকে কপি করছি, ঠিক আছে? কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করে এই যে এখানে ধরেন আমরা এখানে গেলাম, এখানে আমরা যদি পেস্ট করে এন্টার দিই তাহলে আমাদের প্রজেক্টটা এখানে চলে আসে পিএস কোডের মাধ্যমে। এটা জিনিসটা আমি বিস্তারিত দেখাবো কিভাবে করবেন। হ্যাঁ, একদম প্রথম চলে যান এখানে। এই যে আমি যেমন জেঙ্গো লার্নিং নামে একটা কি করছি, ফোল্ডার বানাইছি। ওপেন করি ফোল্ডারটা, এই দেখেন এখানে ডি জেএলপি ড্যাঙ্গো প্রজেক্ট আর কি এটা। এখানে এটার ভিতরে আমি আরেকটা প্রজেক্ট বানাবো, ঠিক আছে? রাইট ক্লিক, নিউ, ওকে, সেলিম নামে বানাইলাম। বানানোর পরে এটা ওপেন করলাম, এই যেটা ওপেন করলাম না, ওপেন করে এখানে চলে আসুন সিএমডি। ঘটনাটা কি হলো, ড্যাঙ্গুলার এই যে জ্যাঙ্গো লার্নিং প্রজেক্টের ভিতরে সেলেন। এখানে আমরা কি করব, এখানে আমরা প্রথম লিখব পিপ ইনস্টল ডিজি জ্যাঙ্গো, দ্যাটস ইট, এন্টার দিলাম। পিপটা ইনস্টল হলো, তাই না? হওয়ার পরে আমরা কি করব, এখানে দেখেন পিপটা ইনস্টল পরে আমরা আরেকটা কমান্ড দিব, যেটা নাকি বলা হয়, সেই কমান্ডের নাম হচ্ছে জেঙ্গো অ্যাডমিন। হ্যাঁ, DJNU জেঙ্গো হাইফেন এডি এমআইএন অ্যাডমিন স্পেস str start pro project সেলেম সেম। ওকে, সিম্পল। দিলাম, দেওয়ার পরে একটা এন্টার দিব। এন্টার দেওয়ার পরে প্রজেক্টটি রান হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি এই সেলিমের ভিতর আরেকটা সেলিম হয়েছে, সেটা সিডি স্পেস SALIM সেলিম নামে যদি দেই তাহলে দেখেন একটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমি বলবো CUD কোড স্পেস ডট এন্টার। আমরা বিএস কোডে চলে গেলাম, তাই না? এই দেখেন manage.py। এখানে আসার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে 3 ডটে একটা ক্লিক দিবেন, বা আপনার এখানে লেখা থাকতে পারে টার্মিনাল, যাবেন নিউ টার্মিনালে, একটা নতুন টার্মিনাল নেবেন, ঠিক আছে? নতুন টার্মিনাল নেওয়ার পরে এখানে আমাদের সার্ভারটা ওপেন করার কমান্ডটা দিতে হবে, সেটা হচ্ছে পাইথন লিখবেন, একটা স্পেস দিবেন, তারপরে কি লিখবো, manage.py স্পেস RUNSERV সার্ভার, পাইথন manage.py, এই যে manage.py সার্ভার, ঠিক আছে? যখনই আপনি এন্টার দিবেন, এন্টার দেওয়ার পরে আপনার একটা আইপি আসবে, অ্যাক্টিভেটেড। এই যে আইপিটা চলে এসছে না, এটাকে সুন্দর করে একটা কপি করেন, এই দেখেন, দেখেন কন্ট্রোল সি, কপি করে একটা ব্রাউজারে যান। ধরুন এই যে ব্রাউজারে গেলাম, নতুন আরেকটা ট্যাব নিলাম, গিয়ে আমি আইপিটা এখানে দিলাম,
এই দেখেন যখনই আমি এন্টার দিব এই দেখেন, তাহলে আমি কি এটা বিএস কোড দিয়ে করলাম না? আমি তো আর কোথাও যাই নাই, ডাইরেক্ট একটা ফোল্ডার বানাইছি ডেস্কটপে, আমরা HTML দেখেন একটা জ্যাঙ্গো পাইথনের একটা প্রজেক্ট বানিয়ে ফেললাম। ঠিক আছে, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। ওকে, আমরা বিএস কোড দিয়ে করে ফেললাম, তাই না? ওকে, তো এখন এখানে দেখেন এইটা রান করার সাথে সাথে db.sqlite এটা হয়ে গেছে, আর সেলিম ফোল্ডারের ভিতরে গেলে আমরা এই জিনিসগুলো পাবো। এখন আমরা এখানে প্রজেক্ট যা আছে সবকিছু আমরা ক্রিয়েট করব, তাই না? তো আমি ম্যানুয়ালি রান করে দেখাইছি ক্লাসে আজকে, আবার এখানে বিএস কোড, কারণ আমি বিএস, আপনারা যেটা দিয়ে করতে পারেন যেমনি পারেন করেন, কোনো সুবিধা নাই। আমি বিশেষ করে যেহেতু বিএস কোড প্রথম থেকে শুরু করছি HTML CSS থেকে, আমি সবসময় একটাই করি, মানে এক এক সময় এক একটা না, একটা দিয়ে করি, তাতে স্টুডেন্টদের জন্য সুবিধা, আমার জন্য সুবিধা। ঠিক আছে, তো আমরা এখানে বিএস কোডে রান করে ফেললাম। ঠিক আছে, ওকে, এখানে এটা থাক, এখানে গিয়ে রান করে ফেললাম, এই যে। ওকে, ওকে, তারপর আমাদের কি করতে হবে, আমাদের এখানে আর অনেক কাজ আছে, সেই কাজগুলো আমাদের করতে হবে। এই যে দেখেন সেলিম নামক ফোল্ডার এটার ভিতরে আছে, এখানে যান, এই দেখেন একটা ফোল্ডার আছে। তো আমরা এটাকে ধরবো না, হাত দিব না, এখন যেভাবে আছে এইভাবে রাখবো। আমরা এখানে কিছু ফোল্ডার বানাবো। 1 নম্বর ফোল্ডারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে টেমপ্লেট, TEMPLATES, টেমপ্লেটস, বিভিন্ন ধরনের টেমপ্লেটস রাখবো এটাতে। আরেকটা ফোল্ডার বানাবো, সেটার নাম হচ্ছে STATIC, স্ট্যাটিক ধরনের, যেমন HTML টেমপ্লেট ওয়েবসাইট, ওগুলো আমরা রাখবো। আরেকটা ফাইল বানাবো, ফোল্ডার বানাবো, সেটার নাম হলো MEDIA, মিডিয়া। ঠিক আছে, ওকে, স্ট্যাটিক দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, আমরা এখন এই যে স্ট্যাটিক আছে না, স্ট্যাটিকের ভিতরে যাব, এখানে রাইট ক্লিক করে নিউ ফাইলে যাব, আমরা এখানে লিখতে পারি index.html। ঠিক আছে, তারপরে দেখেন .html হয়ে গেছে। আমরা এই যে স্ট্যাটিক এটার উপরে ক্লিক করে নিউ ফোল্ডার, এখানে লিখবো STYL style.css লিখতে পারি। ঠিক আছে, আর মিডিয়ার ভিতরে ইমেজ টিমেজ রাখবো আমরা বিভিন্ন ধরনের, এই যে এই দুইটা রাখলাম, এখানে রাখবেন। এখানে রাখার পরে আমরা কি লিখতে পারি, HTML অথবা shape5 ইত্যাদি ইত্যাদি লিখতে পারি, তাই না? এখানে পরে আমরা এগুলা নিয়ে আসবো, বিভিন্ন ধরনের টেমপ্লেট এটাতে কপি করে দিব এখানে, নো টেনশন। ওকে, তো আমরা এখানে আসলাম, এখানে আসার পরে এতটুক বিএস কোডে কিভাবে রান করে সেই জিনিসটা তো দেখালাম, এগুলি আমরা আস্তে 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 শিখবো। আর এই যে টেমপ্লেট, তারপরে তো আপনার এই যে এটার ভিতরে যে ফাইলগুলি আছে এগুলি আমরা জানবো, ডেটাবেস কিভাবে ক্রিয়েট করে, তারপরে বিভিন্ন ধরনের কাজ, কিন্তু আমাদের অনেক কাজ আছে। ঠিক আছে, স্ট্যাটিকটা আমরা এভাবে রেখে দেই। ঠিক আছে, টেমপ্লেটের ভিতরে অনেক কিছু থাকবে, manage.py এখানে URL এ কাজ আছে, আমাদের সেটিং এ কাজ আছে, এখানে অনেক ধরনের কাজ আছে। হ্যাঁ, আমরা এগুলো শুরু করব আস্তে আস্তে। এই যে আমরা এই যে দেখেন এগুলির কাজ করব, তারপরে এটা এটা আমরা মূলত প্রজেক্ট ক্রিয়েট করব, এগুলি সম্পর্কে আমাদের বিশাল বড় ধারণাও থাকতে হবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।